মিশরের শাসক ফেরাউন ছিল দুনিয়ার সবচেয়ে অহংকারী শাসকদের একজন। সে নিজেকে আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু বলে ঘোষণা করত। তার অত্যাচারে গোটা মিশর কাঁপত, আর বনি ইসরায়েল নামের এক জাতি ছিল ফেরাউনের দাসত্বের শিকার। তারা দিনরাত পরিশ্রম করত, কিন্তু বিনিময়ে পেত না সম্মান কিংবা স্বাধীনতা। এক রাতে ফেরাউন স্বপ্ন দেখল বনি ইসরায়েলের ঘরে এক শিশু জন্ম নেবে, আর সে বড় হয়ে তার রাজত্ব ধ্বংস করবে। এই স্বপ্ন তাকে ভয় আর ক্রোধে ভরে দিল। সে হুকুম দিল প্রতিটি ছেলে শিশু জন্মালেই তাকে হত্যা করতে হবে, শুধু মেয়েদের বাঁচতে দেওয়া হবে। এভাবেই শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। অসংখ্য নিষ্পাপ শিশু ফেরাউনের সৈন্যদের হাতে হত্যা হলো। অসংখ্য মা বুক চাপড়ে কাঁদতে লাগল। সেই সময়েই জন্ম নিলেন নবী মুসা আলাইহিসসালাম। তার মা ইউখাবিদ ছিলেন একজন সৎ নারী, কিন্তু তিনি জানতেন ফেরাউনের সৈন্য যদি খবর পায় তবে শিশুটি বাঁচবে না। আল্লাহ তার অন্তরে অনুপ্রেরণা দিলেন, যদি ভয় পাও তবে শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে রক্ষা করব, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব, আর তাকে নবী বানাবো। মায়ের বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি ছিল ভরসা। তিনি একটি মজবুত ঝুড়ি তৈরি করলেন, শিশুটিকে তাতে শুইয়ে দিলেন, আর চোখের জলে ভিজতে ভিজতে নীল নদের জলে ভাসিয়ে দিলেন। ঝুড়িটি ভেসে গেল ফেরাউনের প্রাসাদের ধারে। ফেরাউনের স্ত্রী আসিহা সেই সময় নদীর ধারে ছিলেন। তিনি ঝুড়ি তুলে নিলেন, খুলে দেখলেন ভেতর এক সুন্দর শিশু। শিশুটির মুখ এমন আলোকিত ছিল যে প্রথম দেখাতেই আসিহার হৃদয় গলে গেল। তিনি বললেন, এই শিশুটি আমাদের জন্য শান্তির কারণ হবে, তাকে মেরে ফেলো না। আল্লাহর ইচ্ছায় ফেরাউন রাজি হল, কিন্তু আরেক অলৌকিক ঘটনা ঘটল। ছোট্ট মুসা কাউকের দুধ পান করছিল না। প্রাসাদের লোকেরা দৌড়ঝাঁপ শুরু করল। তখন তার বোন বলল, আমি এমন এক নারীকে চিনি যিনি ওই শিশুটিকে দুধ খাওয়াতে পারবেন। সেই নারী ছিলেন মুসার নিজের মা। এভাবে আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন। মায়ের বুক থেকে বিচ্ছিন্ন করার পরও শিশুটি আবার তার কাছেই ফিরে এলো। মুসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন ফেরাউনের প্রাসাদে। যুবক বয়সে একদিন তিনি দেখলেন ফেরাউনের একজন সৈন্য বনি ইসরায়েলের এক লোককে মারছে। মুসা আলাইহিসসালাম ক্রোধে তাকে এক ঘুষি মারলেন, আর সে মারা গেল। যদিও মুসার উদ্দেশ্য হত্যা করা ছিল না, তবু তিনি ভয় পেলেন। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। ফেরাউন তাকে হত্যার ষড়যন্ত্র করল। তখন একজন ঈমানদার লোক গোপনে এসে বলল, হে মুসা, শহর ছেড়ে চলে যাও, কারণ তারা তোমাকে হত্যা করতে চায়। মুসা আলাইহিসসালাম মিশর ছেড়ে মদিয়ান দেশে চলে গেলেন। সেখানে তিনি নবী শুআয়েব আলাইহিসসালামের পরিবারে আশ্রয় পেলেন। তার কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং কয়েক বছর শান্তিতে কাটালেন। এরপর একদিন মরুভূমি পেরিয়ে যাওয়ার সময় তিনি তুর পাহাড়ের পবিত্র উপত্যকায় পৌঁছালেন। হঠাৎ তিনি এক অদ্ভুত আলো দেখতে পেলেন। আগুনের মতো মনে হলো। তিনি স্ত্রীকে বললেন, তুমি অপেক্ষা করো, আমি সেখানে গিয়ে কিছু খবর নিয়ে আসি, হয়তো আগুনের কিছু শিখা নিয়ে আসতে পারব। যখন তিনি কাছে গেলেন তখন তিনি শুনলেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক আল্লাহ, তোমার জুতো খুলে ফেলো, তুমি তুর পাহাড়ের পবিত্র উপত্যকায় অবস্থান করছো। আল্লাহ তাকে নবুয়তের জন্য মনোনীত করলেন। তাকে দুটি অলৌকিক নিদর্শন দিলেন। এক, লাঠি ফেললে তা বিশাল সাপে পরিণত হবে। দুই, হাত বগলে ঢুকিয়ে বের করলে তা আলোক উজ্জ্বল হয়ে উঠবে। মুসা আলাইহিসসালাম ভয়ে পিছিয়ে গেলেন, কিন্তু আল্লাহ বললেন, ভয় পেও না, তুমি নিরাপদ। আল্লাহ তাকে আদেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, তাকে সত্যের পথে ডাকো, কারণ সে সীমা অতিক্রম করেছে। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি স্পষ্ট ভাষায় কথা বলতে পারি না, আমার ভাই হারুনকে সঙ্গে পাঠাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তারা দুজন গেলেন ফেরাউনের দরবারে। ফেরাউন ঔদ্ধত্য ভরে বলল, তুমি কি আমাকে প্রভু ছাড়া অন্য প্রভুর কথা বলবে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি বিশ্বজগতের প্রভুর পক্ষ থেকে এসেছি। প্রমাণস্বরূপ মুসা লাঠি ফেললেন, আর সেটি এক বিশাল সাপে পরিণত হল। হাত বের করলেন, আলো ঝলমল করে উঠল। ফেরাউন তা দেখে ভয় পেল, কিন্তু সে জেদ ছাড়ল না।
সে তার সমস্ত জাদুকরদের ডেকে আনল। এক নির্দিষ্ট দিনে হাজার হাজার মানুষ জড়ো হলো। জাদুকররা দড়ি আর লাঠি ফেলে দিল, আর মানুষের চোখে সেগুলো সাপের মতো নড়তে লাগল। তখন মুসা আলাইহিসসালাম তার লাঠি ফেললেন, আর সেটি এক বিশাল সাপে পরিণত হয়ে তাদের সব দড়ি লাঠি গিলে ফেলল। জাদুকররা বুঝে গেল এটি জাদু নয়, বরং আল্লাহর নিদর্শন। তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে বলল, আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের প্রতিপালক আল্লাহর প্রতি। ফেরাউন ক্রোধে ফেটে পড়ল, বলল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলে, তোমাদের হাত পা কেটে আমি হত্যা করব। কিন্তু জাদুকররা দৃঢ়ভাবে বলল, তুমি যা খুশি করো, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এরপর আল্লাহ একের পর এক নিদর্শন পাঠালেন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্তাক্ত নদী। কিন্তু ফেরাউন প্রতিবারই অঙ্গীকার করে আবার ভেঙে ফেলত। শেষমেশ আল্লাহ মুসা আলাইহিসসালামকে আদেশ দিলেন, রাতের অন্ধকারে আমার বান্দাদের নিয়ে মিশর ত্যাগ করো। মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে বেরিয়ে গেলেন। ফেরাউন তার সৈন্য নিয়ে তাড়া করল। যখন তারা সমুদ্রের ধারে পৌঁছালো, তখন বনি ইসরায়েল ভয়ে বলল, আমরা ধরা পড়ে গেছি। মুসা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, না, আমার সঙ্গে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে মুসা তার লাঠি সমুদ্রের দিকে আঘাত করলেন। সমুদ্র ফেটে গেল, দুপাশে বিশাল প্রাচীরের মতো দাঁড়িয়ে রইল। মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন ও তার সৈন্যরা পিছু নিল। যখন তারা মাঝপথে প্রবেশ করল, তখন সমুদ্র আবার মিলিত হয়ে গেল। সবাই পানিতে ডুবে গেল। ফেরাউন শেষ মুহূর্তে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করলাম সেই আল্লাহকে যার প্রতি বনি ইসরায়েল বিশ্বাস করে। কিন্তু তখন তার ঈমান কবুল হল না। আল্লাহ তাকে শাস্তি দিলেন আর তার দেহকে রেখে দিলেন